আসসালামু আলাইকুম বন্ধুরা, কখনো কি এমন অনুভব করেছেন আপনি যেন জীবনের সব দরজায় কড়া নেড়ে ফেলেছেন, সব দোয়া চেয়ে ফেলেছেন, সব আমল ও ওয়াজিফা পড়ে ফেলেছেন, তবু আপনার কিসমতের তালা যেন কিছুতেই খুলছে না? এক সময় মানুষ ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেয় এবং বলে, হে আমার মাওলা, আমি কি এতটাই গুনাহগার যে তোমার রহমত আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? কিন্তু বাগদাদের সুলতান হজরত গাউসুল আজম শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলেন, কিসমতের দরজা বাইরে থেকে নয়, তোমার নিজের ভেতর থেকেই বন্ধ। আজকের এই দাস্তান শুধু একটি গল্প নয়, এটি আপনার রুহের চিকিৎসা। আজ আমরা আলোচনা করব সেই 4টি গোপন তালা নিয়ে, যেগুলো সম্পর্কে কোনো ধনী, কোনো ক্ষমতাবানও জানে না। এই তালাগুলো যদি বন্ধ থাকে, তাহলে আরশ থেকে নেমে আসা রহমতও আপনার কাছে পৌঁছায় না। আজকের এই ভিডিও আপনার বন্ধ তাকদীরের চাবি হতে পারে। আপনি যদি আপনার অস্থির রুহকে শান্তি দিতে চান আর নিজের কিসমতকে খুলতে দেখতে চান, তাহলে এই দাস্তান শেষ পর্যন্ত শুনুন, কারণ এর প্রতিটি শব্দ আপনার ঘুমিয়ে থাকা তাকদীরকে জাগানোর শক্তি রাখে। চলুন শুরু করি গাউসুল আজমের সেই গোপন রহস্যের সফর। বাগদাদের সেই শীতল রাত, বাগদাদের সেই ঠান্ডা রাত আজও ইতিহাসের বুকে চাপা পড়ে আছে। আকাশে মেঘ জমেছিল, হাওয়ায় ছিল এক অদ্ভুত কান্নার সুর। শহরের গলিগুলো ছিল নিস্তব্ধ, কিন্তু কাদেরিয়া খানকার বাইরে মাটিতে পড়েছিল এক মানুষ, ধ্বংসস্তূপের মতো। তার নাম ছিল আরিফ। একসময় সে ছিল শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী। তার ছিল সম্পদ, সম্মান, পরিচিতি, কিন্তু আজ তার মাথা গোজার মতো একটি ছাদও নেই। সে সব চেষ্টা করেছে, সব দরজায় কড়া নেড়েছে, সব আমল করেছে, সব দোয়া চেয়েছে, তবু তার কিসমতের তালা খুলেনি। আরিফের মুখের হতাশা বলে দিচ্ছিল সে হাল ছেড়ে দিয়েছে। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি কি এতটাই খারাপ যে তুমি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছ? আমার কিসমতে কি শুধু লাঞ্ছনাই লেখা আছে? ঠিক তখনই খানকার ভারী কাঠের দরজা শব্দ করে খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধ। তার চেহারায় এমন নূর ছিল যে রাতের অন্ধকারও যেন লজ্জা পায়। কপালে ইবাদতের আলো, চোখে এমন দয়া যেন পুরো সমুদ্র এসে সেখানে জমেছে। তিনি আরিফের কাছে এসে কাঁধে হাত রাখলেন। আরিফ তাকাতেই তার রুহ কেঁপে উঠল। বৃদ্ধ খুব নরম কণ্ঠে বললেন, বেটা, তুমি পাথরের দরজায় কাঁদছ, অথচ তোমার কিসমতের তালা তোমার নিজের ভেতরেই বন্ধ। আরিফ কাঁদতে কাঁদতে তার পায়ে লুটিয়ে পড়ল, বলল, হুজুর, আমি সব হারিয়েছি। মানুষ বলে গাউসুল আজমের দর থেকে কেউ খালি ফেরে না। আমার মতো গুনাহগারের জন্য কি এখানে কোনো রাস্তা আছে? আমার কিসমত কেন বদলায় না? বৃদ্ধ মুচকি হেসে বললেন, বেটা, কিসমত কোনো পাথরের দেওয়াল নয় যে হাতুড়ি দিয়ে ভাঙতে হবে। কিসমত হলো সেই নূর যা রুহের পবিত্রতা থেকে বের হয়। তুমি বলছো তুমি সব চেষ্টা করেছ, কিন্তু তুমি সেই 4টি তালা চিনতে পারোনি যেগুলো তোমার রুহকে বেঁধে রেখেছে। এই 4 তালা না খুললে তুমি 7 সমুদ্র কান্নায় ভরিয়ে দাও, তবু তোমার তাকদীরের সূর্য উঠবে না। প্রথম তালা, আল্লাহ ছাড়া অন্যের ওপর ভরসা। বৃদ্ধ বললেন, প্রথম তালা হলো আল্লাহ ছাড়া অন্যের ওপর ভরসা। তুমি মুখে আল্লাহকে ডাকো, কিন্তু মনে ভাবো অমুক মানুষ সাহায্য করবে, তমুক প্রভাবশালী আমার কাজ করে দেবে। যতক্ষণ তোমার হৃদয়ে আল্লাহ ছাড়া অন্য কারো ওপর একটুও ভরসা থাকবে, ততক্ষণ এই তালা খুলবে না। আরিফ কেঁপে উঠল, তার পুরো জীবন চোখের সামনে ভেসে উঠল। দ্বিতীয় তালা, অতীতের শোক। বৃদ্ধ বললেন, দ্বিতীয় তালা হলো অতীতের শোক। ইস, আমি যদি এটা না করতাম। এই ইস শব্দটাই শয়তানের বিষ। যা হয়ে গেছে তা আল্লাহর হিকমত ছিল, আর যা আসছে তা হবে তার রহমত। তৃতীয় তালা, ইবাদতের অহংকার। বৃদ্ধ বললেন, তৃতীয় তালা হলো
ইবাদতের অহংকার। তুমি ভাবো, আমি এত নামাজ পড়ি, এত দোয়া করি, তবু কেন আমার কাজ হয় না? ইবাদত কোনো লেনদেন নয়, ইবাদত হলো ভালোবাসা। সবচেয়ে শক্ত তালা, সবচেয়ে শক্ত তালা হলো নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার উপর রাখা। তুমি আল্লাহকে বলো, এমনই হতে হবে, এখনই হতে হবে। এই হলো ইচ্ছার শিরক। চাবি কি? বৃদ্ধ বললেন, চাবির নাম হলো ফানা, নিজেকে আল্লাহর ইচ্ছায় বিলীন করে দেওয়া। একদিন এমন সিজদা করো যেখানে তুমি আল্লাহর কাছে কিছু চাইবে না, শুধু আল্লাহকেই চাইবে। সকাল হওয়ার আগেই আরিফের হৃদয়ের তালাগুলো ভেঙে গেল। তার জন্য সূর্য ওঠা মানে ছিল এক নতুন তাকদীরের শুরু। শিক্ষা, এই দাস্তান আমাদের শেখায় কিসমতের তালা বাইরে নয়, আমাদের ভেতরেই থাকে। আল্লাহ আমাদের সবাইকে সেই তালাগুলো ভাঙার তৌফিক দিন। আমিন।